يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا إلهي عشقه مولا ले मुझे सामाना ताबदन की लहना मेरी दिल से अरमान रसूल अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना वअला आलि सय्यिदना मौलाना करबला वालों का सदका शाहे जिला का तोहफे आसियों के जुर्मातो दी शर्श में गिरिया ने रसूल अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या चीनो आता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सल्लल्लाहु अलैहि रसूलल्लाह आपके पर पतन मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सल्लल्लाहु अलैहि रसूलल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل
ومن يكفر بالله وملائكته وكتبه আল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আকীদা ছিল, ঈমান ছিল, বিশ্বাস ছিল, আমার রাসূল আমার সামনেও হাজির, আমার সামনেও আছে, আমার রাসূল আমার ঘরেও মওজুদ আছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আকীদা, রাসূল হাজির, আমার সামনে যেরকম মওজুদ আমার ঘরেও সেরকম রাসূল হাজির। মুমিনও এমনকি আমরা নামাজের ভিতরে আমার রাসূলকে সালাম দিই। আত্তাহিয়াতু বলা ওয়াজিব নামাজের মধ্যে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, নামাজ আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এর ব্যাখ্যায় মুফাসসিরে কেমন লেখেন, হে মুসল্লি, হে ঈমানদাররা, নামাজ পড়ছো আল্লাহর জন্য, যখন নবীকে সালাম দিবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলার সাথে সাথে আমার রাসূল তোমার সামনে হাজির আছে এই কথা বিশ্বাস করে নামাজে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আকীদা। শুধু তাই নয়, এই সিদ্দিক আকবর নামে নামকরণ সংসদ। এই সিদ্দিক আকবরের শানে আমার আল্লাহ একটা দুইটা নয় 30 পারা কোণের ভিতরে অন্তত 15টা আয়াত সিদ্দিক আকবরের শানে নাজিল করে দিয়েছে। মুমিনও আমার নবীজিকে যারা ঈমানের চোখে দেখেছে, ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, আমভাবে সবাইকে সাহাবী বলা হয়, নবীর সাহাবী বলা হয় আমভাবে। যাদের সংখ্যা ছিল 1,14,000 মতান্তরে 1,40,000 সাহাবী, যারা আমার রাসূলকে কবরে চোখে দেখেছে, ঈমান সহকারে ইন্তেকাল করেছে ঈমানের উপরে, সবাইকে সাহাবী বলা হয়। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে খাস করে বিশেষ করে কোরআন শরীফে আমার আল্লাহ সিদ্দিক আকবরকে নবীর সাহাবী বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে হিজরতের সময় গারে সূরে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী শুনো, সে গারে সূরে ইয ইয়াকুলু লিসাহিবিহি, আমার রাসূল ওনার সাহাবী সিদ্দিক আকবরকে বলেছেন লিসাহিবিহি। কোরআন শুনে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে নবীর সাহাবী বলে সম্বোধন করেছেন। বলে কি বলেন সুবহানাল্লাহ। অন্য কোন সাহাবীর ক্ষেত্রে সরাসরি এই সাহাবী কথা আল্লাহ পাক বলেন নাই। মুমিনও সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গারে সূরের মধ্যে যখন কাফেররা কাছাকাছি চলে আসলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি কাফেররা আমাদেরকে পাকড়াও করবে। আমার নবী বললেন, হে সিদ্দিক আকবর, চিন্তিত হবেন না, ভয় পাবেন না, ইন্নাল্লাহা মা'ানা। হে সিদ্দিক আকবর, আমার আল্লাহ আমার সাথেও যেরকম আছেন আপনার সাথেও আল্লাহ মওজুদ রয়েছে। ইন্নাল্লাহা মা'ানা। আমার নবী বললেন, হে সিদ্দিক আকবর, আল্লাহ আমার সাথেও আছেন আপনার সাথেও রয়েছে। মুমিনও ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম ওনার উম্মত বনী ইসরাঈলকে যখন দাওয়া করলো, সময় সংক্ষেপ আমি মাত্র হিন্স দিচ্ছি, আপনার শিক্ষিত সমাজ, ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে বনী ইসরাঈলকে পেছন থেকে দাওয়া করলো, ঘেরাও করে ফেললো, সামনে পানি আর পানি, সামনে পানি আর পানি। তখন ওই বনী ইসরাঈল ফেরাউনের সৈন্য সামন্তরা দাওয়া করলো বনী ইসরাঈলদেরকে। মূসা আলাইহিস সালামের সাহাবীদের মধ্যে সাথীদের মধ্যে থেকে একজন বলল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরিকুন। হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের পয়গম্বর,
নিশ্চয় আমরা তো ফেরাউনের কাছে ধরা খেয়ে গেলাম। যখন ফেরাউন দাওয়া করলো দলবল নিয়ে বনী ইসরাইলকে, তখন সাথীরা বলল, মূসা আলাইহিস সাথীরা বলল, হে আল্লাহ পাকের নবী, আমরা তো ধরা খেয়ে গেলাম ফেরাউনের হাতে। তখন মূসা বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। হে আমার সাথীরা শোনো, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে রয়েছেন। আল্লাহ আমাদেরকে এখান থেকে পরিত্রাণের রাস্তা বের করে দিবে। এখানে আমার আলোচনা বিষয় হলো, সেই দিন মূসা আলাইহিস বলেছিলেন, ইন্না রব্বি মাইয়া, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে আছেন। কি বলেছেন? আমার আল্লাহ আমার সাথে আছেন। কিন্তু মেরাজের রাতে আমার নবীজি সিদ্দিক আকবরকে বললেন, হে সিদ্দিক আকবর, মূসা আলাইহিস বলেছিলেন আমার আল্লাহ আমার সাথে আছেন, মূসা আলাইহিস সাথে আছেন, কিন্তু আমি বলতেছি ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথেও যেরকম আছেন, আপনি সিদ্দিক আকবরের সাথেও আল্লাহ মওজুদ রয়েছে। কি বুঝছেন? কোন মূসা বলেছিলেন ইন্না মাইয়া রাব্বি, আল্লাহ আমার সাথে আছেন, কিন্তু আমার নবী বলেন, হে সিদ্দিক আকবর, আল্লাহ আমার সাথেও আছেন, আপনার সাথেও আছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন সেই সিদ্দিক আকবর কি রকম সিদ্দিক, কোন পর্যায়ের ব্যক্তিত্ব। আফজালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরে রাসূলের পরে যার স্থান, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুমিনও সিদ্দিক আর সাদেক, নবী পাকের সকল সাহাবায়ে কেরাম ছিলেন সিদ্দিক, কিন্তু আকবর মাত্র একজন। কথা বুঝিয়েন, নবীজির 1,14,000 মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম সবাই সিদ্দিক, সবাই কি সিদ্দিক, কিন্তু আকবর মাত্র একজন। সিদ্দিক আকবর মাত্র একজন। as-sahabatu kulluhum উদুল, প্রত্যেক সাহাবায়ে কেরাম উদুল। উদুলের এক মানি সাদেক, সিদ্দিক। সিদ্দিককে আকবর মাত্র একজন, সব সাহাবী সিদ্দিক, কিন্তু সিদ্দিক আকবর শুধুমাত্র একজন। যেমন দেখেন, সকল শহরকে আরবিতে বলা হয় মদিনা। কি বলা হয়? চট্টগ্রাম শহর মদিনা, ঢাকা শহর মদিনা, লন্ডন আমেরিকা মদিনা, সব শহরকে কি বলা হয়? আরবিতে বলা হয় মদিনা। কিন্তু পৃথিবীতে অনেক মদিনা আছে, অনেক শহর আছে, কিন্তু মুনাওয়ারা মাত্র একটা। মদিনায়ে মুনাওয়ারা বলে বলেন সুবহানাল্লাহ। মদিনা অনেক আছে, মুনাওয়ারা মাত্র একটাই। আমার নবীজির কদম জায়গায় লেগেছে, যে জায়গায় শুয়ে আছে মদিনাতুল মুনাওয়ারা। সিদ্দিক সবাই সিদ্দিক, আকবর মাত্র একজন। মদিনা সব মদিনা, কিন্তু মদিনায়ে মুনাওয়ারা একটাই। মুমিনও এবার আসেন, সাদেক মানীয় সত্যবাদী, সিদ্দিক মানীয় সত্যবাদী। তো সিদ্দিক মানে অতি সত্যবাদী, অত্যধিক সত্যবাদী। যারা সত্য কথা বলে, সত্যের উপরে অনড় অবিচল থাকে, সদাকতের উপরে দায়মার কায়েম থাকে। সত্য কথা বলতে চেষ্টা করে, চেষ্টা করতে করতে, সত্য কথা বলতে বলতে, সাদেক হতে হতে বান্দা এক পর্যায়ে তার নাম সিদ্দিকের দফতরে উঠে যায়। সুবহানাল্লাহ। সাদেক থেকে সিদ্দিক, সুবহানাল্লাহ ডিগ্রি। সাদেক সত্যবাদী, সিদ্দিক মহা সত্যবাদী, অধিক সত্যবাদী, অতি সত্যবাদী। মুমিনও এই সিদ্দিক, যারা সিদ্দিক পর্যায়ে যারা হয়ে যায়, এদের মুখ থেকে যেই কথা বের হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভুলে হোক ইচ্ছায় হোক, যেই কথা মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই কথাকে সত্য করে বাস্তবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। সিদ্দিক পর্যায়ে যারা হয়ে যায়, ওনারা মুখ থেকে যেই কথা বের করেন, যেটাই বলেন না কেন, আল্লাহ সেই কথাকে বাস্তব করে দুনিয়াতে প্রমাণ দেখিয়ে দেন। করে সুবহানাল্লাহ। মুমিনও সকল নবী রাসূলগণ সিদ্দিক, সকল নবী রাসূলগণ সিদ্দিক।
আল্লাহ কোন কোন ক্ষেত্রে বলেছেন ইউসুফু আইয়ুহা সিদ্দিক। সো ইউসুফের ক্ষেত্রে আল্লাহ বলেছেন হে সিদ্দিক। কাকে বলেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আইয়ুহা সিদ্দিক। ওই সিদ্দিকরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি কোনো কথা বলে ফেলে অবশ্যই সেটা বাস্তব হবে। ভুলে হলেও বাস্তব, ইচ্ছা হলে বাস্তব, অনিচ্ছা হলে বাস্তব। এটা সিদ্দিকের বৈশিষ্ট্য। 4 নামাজকে আপনার নামকরণ করেছেন সেই সিদ্দিক আকবর। আল্লাহ পাক সেই সিদ্দিক আকবরের সাদাকতে আমাদের এই মাহফিলকে আমাদের আশাবাসী কবুল করুন, বলে বলেন আমিন। হাজিরিন, যেমন দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে আটকে বন্দী ছিলেন। তখন 2 জন রাজবন্দী, মিশরের রাজা 2 জন বাবুর্চি ছিল, খাবার দাবার ব্যবস্থা করতেন। জেলখানায় তারা ছিল। অনেক লম্বা ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ইউসুফ সামুর জেলের মধ্যে ওই 2 জন রাজার কর্মচারী, মিশরের রাজকর্মচারী বাবুর্চি, এই 2 জন ইউসুফের সাথে এক জেলখানায় ছিল। 2 জন একজন বলল হে আল্লাহ পাকের নবী, ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা। হুজুর আমি একটা গত রাতে স্বপ্ন দেখেছি। কি দেখেছি? 2 জনের একজন বলতেছে জেলখানায় আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমি আঙ্গুর থেকে রস চিবে আঙ্গুর থেকে রস আহরণ করতেছি এবং রাজাকে খাওয়াচ্ছি। এর ব্যাখ্যা কি? বন্দী জেলখানায় স্বপ্ন দেখেছেন? 2 জনের একজন বলতেছে আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমি আঙ্গুর ফল থেকে রস চিবে রস বের করে রাজাকে খাওয়াচ্ছি। হুজুর এরকম স্বপ্ন দেখেছি, তার ব্যাখ্যা কি? ইউসুফ বললেন হে কয়েদি, তুমি অতি শীঘ্রই এখান থেকে খালাস পাবে, মুক্তি পাবে এবং তোমার সম্মান এত বেশি হবে। তুমি মিশরের রাজার খাস কর্মচারী, কাছের ব্যক্তি, একবারে কাছের। তুমি রাজাকে, রাজার সাথী হবে, রাজার পান পাত্র, রাজার পানীয় দায়িত্ব তোমাকে দেয়া হবে। তুমি রাজার কাছের মানুষ হয়ে যাবে। তুমি অতি শীঘ্রই এখান থেকে মুক্তি পেয়ে রাজা তোমাকে সসম্মানে তোমার রাজার কাছে নিয়ে যাবে। এক কথা বলার পরে ওই আরেক কর্মচারী সে বলল হুজুর আমিও একটা স্বপ্ন দেখেছি। সে কিন্তু স্বপ্ন দেখে নাই, সে মিশে বলতেছে স্বপ্ন তো ভালো ব্যাখ্যা দিয়েছেন, সে মুক্তি পেয়ে যাবে, রাজার খাস ব্যক্তি হবে। সে বলল হুজুর আমি এই স্বপ্ন দেখেছি ওয়াকাল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাআকুলু তায়রু মিনহু। হুজুর আমি স্বপ্ন দেখেছি আমি একটা খাঁচার মধ্যে রুটি নিয়েছি, কি থালির মধ্যে রুটি নিয়েছি সেখান থেকে পাখিরা রুটি খাচ্ছে। কি খাচ্ছে? এর ব্যাখ্যা কি? তখন ইউসুফ বললেন হে কয়েদি, আগামীকাল তোমাকে ফাঁসির কাছে ঝুলানো হবে। তোমার মাথার মগজ পাখিরা সেখান থেকে ভক্ষণ করে টুকরা টুকরা করে ফেলবে, তোমার ফাঁসি হয়ে যাবে। তখন সে ব্যক্তি বলল হুজুর আমি তো স্বপ্নই দেখি নাই, স্বপ্নই এমনি এমনি বলে বেড়েছি। তখন আল্লাহ বললেন যে সিদ্দিক বলছিলাম আইয়ুহা সিদ্দিক, হে ব্যক্তি আমার মুখ থেকে যেটা বের হয়ে গেছে আল্লাহ রদ করবে না। তুমি স্বপ্ন দেখলেও হবে না দেখলেও হবে, অবশ্যই আগামীকাল তোর ফাঁসি হয়ে যাবে। আমার মুখ থেকে আমি সিদ্দিক, আমার মুখ থেকে যেহেতু বের হয়ে গেছে এটা আল্লাহর কাছে লিখিত হয়ে গেছে। স্বপ্ন দেখো বা না দেখো, যেহেতু আমার মুখ থেকে বের হয়ে গেছে আগামীকাল অবশ্যই তোমার ফাঁসি হয়ে যাবে। তোমাকে পাখিরা তোমার মগজ বক্ষণ করে তোমাকে টুকরা টুকরা করে খেয়ে ফেলবে। ঠিক দেখে গেছে ওই ব্যক্তিরা খালাস পেয়ে গেছে, রাজার কাছের হয়ে গেছে, এই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। পাখিরা টুকরা করে তাকে খেয়ে ফেলেছে। কত উদ্দেশ্য ছিল যারা সিদ্দিক পর্যায়ে হয়ে যায় তাদের মুখ থেকে যে কোনো কথা বের হলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তা বাস্তবায়ন করে দেখিয়ে দেয়। এই সিদ্দিক আকবর ফজিল বর্ণনা করতেছে। শুধু তাই নয়, মুমিনও শুনেন, উহুদের ময়দানে, উহুদের জমিনে 70 জন বাঘা বাঘা সাহাবী, প্রথম সারির সাহাবাইরা 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে। নবী পাকের সন্তান মুবারক শহীদ হয়ে গেছে।
মাথার শিরস্থান লোহবর্ণ মাথার মধ্যে ঢুকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এদিকে মদিনার গলি থেকে সংবাদ এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, নবীজি শহীদ হয়ে গেছেন। মদিনার অলিগলি থেকে সংবাদ এসেছে, মদিনার অলিগলি থেকে নারী পুরুষ সবাই রাস্তায় বের হয়ে গেছে। পথে বৃদ্ধা মহিলা উত্তর দিচ্ছেন যুদ্ধের মজা দিকে। পথে যুবক ভাই বললেন, হে বৃদ্ধা মহিলা, আপনি যাচ্ছেন কোথায়? বলে, আমি শুনতে পেলাম উহুদের ময়দানে আমার রাসূল নাকি শহীদ হয়ে গেছে, ঘরে থাকার তার অধিকার নাই। যেখানে আমার রাসূল শহীদ হয়ে গেছে, আমার মতো মহিলার ঘরে থাকার তো কোনো অধিকার রাখে না। তখন মহিলাকে বলল, হে মহিলা, আপনার সন্তান শহীদ হয়ে গেছে, আপনার সন্তান শহীদ হয়ে গেছে। বলে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, সেই দুঃখ কষ্ট আমার আছে, কিন্তু আমাকে পরে বলো, আগে বলো আমার রাসূল জীবিত আছে নাকি। আবার কত যাওয়ার পরে বলল, হে বৃদ্ধা মহিলা, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। হে আগন্তুক ব্যক্তি, স্বামীর বিরহের বিচ্ছেদ যন্ত্রণা কত কষ্ট আমি জানি, তবে তুমি আগে আমাকে বলো আমার রাসূল জীবিত আছে নাকি। ও আল্লাহ, এই মহিলার কলেজের ভিতরে নবীর যত প্রেম ভালোবাসা মহব্বত আছে, আমাদের সকলে পুরো উম্মতের উপরে সেই মহব্বতকে আল্লাহ বন্টন করে দিয়ে। মুমিনুন, আমার রাসূলকে যুদ্ধের ময়দানে দেখতে পেলেন আহত অবস্থায়। দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি। ও আল্লাহ রাসূল, স্বামীহারা যন্ত্রণা, সন্তান শহীদের যন্ত্রণা আমার আছে, কিন্তু আপনাকে জীবিত দেখার পরে খোদার কসম, সন্তানের কষ্ট, স্বামীর কষ্ট আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। মুমিনুন, ওই মহিলা আসার পথে সিদ্দিক আকবরের সাথে দেখা। কার সাথে দেখা? আমার কথা বুঝিয়েন। সিদ্দিক আকবরের সাথে দেখা। সিদ্দিক আকবরের সাথে দেখা হওয়ার পরে জিজ্ঞেস করলেন, আমার ছেলের কি অবস্থা? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বৃদ্ধা মহিলা, আপনার সন্তান হযরত মালিক বিন সিনান জীবিত আছে। কি বলছেন? কথা কোন দেখা? হে বৃদ্ধা মহিলা, আপনার সন্তান হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা কি আছে? জীবিত আছেন। বলে, আমি তো শুনলাম শহীদ হয়ে গেছে। সিদ্দিক বললেন, জীবিত আছে। তখন দেখে গেছে হঠাৎ করে ওই সন্তান, যে সন্তান শহীদ হয়ে গিয়েছিল উহুদের ময়দানে, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা, তিনি হঠাৎ করে বুড়ায় আরোহণ করে মায়ের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আশ্চর্য হয়ে গেলেন, হে সন্তান মালিক বিন সিনান, আমি শুনলাম তুমি নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলে। বলে, মা আমি তো শহীদ হয়ে গেছিলাম সত্য, তবে আপনি আমাকে বলুন আপনার সাথে কার সাক্ষাৎ হয়েছে, কার কাছে আপনি আমার সংবাদ জানতে চেয়েছিলেন? তিনি বললেন, আমার সাথে তো আফজালুন নাস বাদাল আম্বিয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নবীর পরে যার স্থান, সেই সিদ্দিক আকবরের সাথে দেখা হয়েছিল। তিনি বলেছেন তুমি নাকি এখনো বাঁচি আছো। হে মা, আমার বুঝতে কষ্ট হয় নাই, খোদার কসম আমি শহীদ হয়ে গিয়েছিলাম। সিদ্দিক আকবরের জবান তো সিদ্দিক, সত্যবাদী, মহাসত্যবাদী। এই সিদ্দিক আকবরের কথাকে সত্যায়ন করার জন্য, বাস্তব রূপ দেওয়ার জন্য আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে আমাকে রূহ ফেরত দিয়ে সরাসরি সিদ্দিক আকবরের কথাকে বাস্তবায়ন করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন কোন সাইড? সিদ্দিক আকবর বলেছেন তোমার সন্তান বাঁচিয়ে আছে, অথচ উনি খেয়ে গেছিলেন। আল্লাহ অপ্রত্যাশিত হবে সিদ্দিক আকবর যে কথা বলেছেন বাঁচিয়ে আছে, অনিচ্ছায় বের হয়ে গেছে কথাটা, বাঁচিয়ে আছে। এই অনিচ্ছাকৃত শব্দটাকে আল্লাহ তাআলা সিদ্দিককে সত্যবাদী হিসেবে প্রমাণ করার জন্য, বাস্তব রূপ দেওয়ার জন্য মৃত্যু থেকে জান ফেরত দিয়ে সিদ্দিক ওই মানে সিনানকে আবার জীবন দান করলেন। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? বান্দা যখন আমল করতে করতে ঈমান যখন পাকাপোক্ত হয়ে যায়, সাদেক থেকে যখন সিদ্দিক হয়ে যায়, বান্দার হাত আমার হাত হয়ে যায়, বান্দার জুবান আমার জুবান হয়ে যায়, বান্দার চোখ আমার চোখ হয়ে যায়। বান্দা যা বলে মুখ তুলতে দেরি, হাত তুলতে দেরি, আমি আল্লাহ তার হাত কবুল করতে দেরি করি না। মুমিনুন, আমরা সাধারণ মুসলমান, সাধারণ মানুষ। আমাদের ভিতরে অনেক আউলিয়া কেরাম আছে, আবদাল গোস কুতুব আছে, নবী ওলি আছে। দেখতে আমার মতো হলেও, চুপটা আমার মতো হলো, হাত দুটো আমার মতো হলো, কিন্তু আমার মতো নয়, সাধারণ মানুষ নয়। এদের র্যাঙ্ক ভাগ আছে। মুমিনুন,
আমরা সাধারণ মানুষ প্রথম পর্যায়ের স্তর, দ্বিতীয় পর্যায়ে যারা ইমানদার, আমরা ইমানদার, আমাদের দ্বিতীয় পর্যায়ে অবস্থান দেন। আমার তৃতীয় পর্যায়ে তবকা হচ্ছেন হযরতে আউলিয়া কেরামের শান। কথা বুঝিয়েন, প্রথম নম্বরে সাধারণ মানুষ, দ্বিতীয় স্টেজে দ্বিতীয় তলায় সাধারণ ইমানদারের মর্যাদা, সাধারণ ইমানদারের উপরে আউলিয়া কেরামদের মর্যাদা, আউলিয়া কেরামের উপরে শহীদগণের মর্যাদা, শহীদগণের তবকা, শহীদগণের উপরে মুত্তাকিনের তবকা। মুত্তাকি বুঝেন? যার তাকওয়াবান, খোদার ভয় যাদের ভিতরে আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ তাকে হিদায়াত দিবে, কোরআন শরীফ তাকে জান্নাতের পথ দেখাবে যারা মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, তারা মুত্তাকি মুমিনুন। তাহলে কি বুঝলাম? প্রথম নম্বরে সাধারণ মানুষ, দ্বিতীয় নম্বরে ইমানদারগণ, তৃতীয় নম্বরে আউলিয়া কেরামগণ, 4 নম্বরে শহীদগণ, পঞ্চম স্তরে মুত্তাকিদের তবকা, ষষ্ঠ নম্বরে মুস্তাহিদগণের তবকা, মুস্তাহিদগণের মর্যাদা, মুস্তাহিদের উপরে আবরারগণের তবকা, আবরারগণের উপরে আওতাদগণের তবকা, আওতাদগণের উপরে আবদালগণের তবকা। যারা স্থান বদল করতে পারে, গৌসে পাক আব্দুল জিন রহমাতুল্লাহ, আপনার নাম শুনেছেন। রমজান মাসে মুরিদরা বলছে, হুজুর আজকে আমার বাড়ি দাওয়াত ইফতার করেন, বলে কবুল করলাম। আরেকজন বললো, হুজুর আজকে আমার বাড়ি ইফতার করতে হবে, কবুল করলাম। এইরকম একজন দুইজন নয়, 40 জন 70 জনে করে গৌসে পাক ইফতারের দাওয়াত গ্রহণ করেছে। তারপর দিন বললো, হুজুর তো আমার ঘরে দাওয়াত গ্রহণ করলেন। এবার না, হুজুর আমার ঘরে দাওয়াত গ্রহণ করলেন। 3 নম্বর না, আমার ঘরে দাওয়াত গ্রহণ করলেন। এট এ টাইম, একই সময়ে এত করে দাওয়াত গ্রহণ করলেন। হুজুরের বাবুর্চি উনি বলেন, না না, গৌসে পাক তো ওই দিন কারো ঘরে যায় নাই, কিন্তু আমাদের সাথে ঘরের মধ্যে ইফতারের আয়োজন করেছে। যখন আব্দুলের পরে চলে যায়, তখন তারা একই সময় এট এ টাইম বিভিন্ন জায়গায় সায়ের করতে পারে। মোমেনও আব্দুল উপরে, আব্দুল উপরে কুতুবের স্থান, কুতুবের পরে কুতুবুল আকতাব, এর উপরে গৌসিয়তের মাকাম, গৌসুল উপরে গৌসুল আজমের স্থান। এই পর্যায়ে ওলিদের স্থান শেষ। গৌসুল আজমের উপরে তবে তাবিনের তবকা, তবে তাবিনের উপরে তাবিনগণের তবকা, তাবিনের উপরে সাহাবায়ে কেরামগণের তবকা, সাহাবীদের উপরে আনসার সাহাবীদের তবকা, আনসার সাহাবীদের উপরে মুহাজির সাহাবীদের তবকা। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন তারা মুহাজির, ওই মুহাজির যারা সাহায্য করেছেন আনসার সাহাবী, আনসারদের উপরে মুহাজিরের তবকা, মুহাজিরের উপরে সিদ্দিক আকবরের তবকা। বলকে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম তবকা, সিঁড়ি, র্যাঙ্ক, মর্যাদা, এর উপরে সিদ্দিক আকবরের তবকা, সিদ্দিক আকবরের উপরে নবীগণের তবকা, নবীগণের স্টেজ, নবীগণের মর্যাদা, নবীগণের উপরে রাসূলগণের মর্যাদা, আবার রাসূলগণের উপরে 7 জন উলুল আজম, বড় বড় প্রথম সারির নবী, রাসূলগণের মর্যাদা, রাসূল উলুল আজম, রাসূলের পরে খলিলুল্লাহর মর্যাদা, খলিলুল্লাহর উপরে খাতামুন নবিয়্যিনের তবকা, খাতামুন নবীর উপরে রাহমাতুল লিল আলামিনের তবকা, রাহমাতুল লিল আলামিনের উপরে হাবিবুল্লাহর তবকা, হাবিবুল্লাহর উপরে যিনি আমার নবী, আপনার নবী, শুধু আমার নয় আপনার নয়, নবীদের নবী, রাসূলদের রাসূল, কুল কায়েদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তবকা। বলকে বলেন সুবহানাল্লাহ। এর উপরে শান উলুহিয়ত, আল্লাহ শান। এই যে সিঁড়ির কথা বললাম, তবকার কথা বললাম, বান্দা যখন ঈমান আকীদা শুদ্ধ রেখে সাদেক থেকে যখন সিদ্দিকের তবকায় চলে যায়, তার জুবান আল্লাহর জুবান, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। মোমেনও এই জন্য বলছিলাম সিদ্দিক আকবরের নামে নামকরণ
যেমন তেমন ব্যক্তি নয়। আল্লাহ পাক ওনার নামের উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। মুমিনুন একটা আয়াত তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। হে ঈমানদাররা, আমাদেরকে বলতেছেন আমিনু, তোমরা আবার ঈমান আনো। আল্লাহর কথা বুঝিয়েন। হে ঈমানদাররা, আমানু আমিনু, ঈমান যারা এনেছো ঈমান আবার আনো। তার মানে বোঝা গেছে তোমার আকীদা এখনো শুদ্ধ হয় নাই। আকীদা শুদ্ধ করো। দাওয়িমু আলাল ঈমান, ঈমানকে পাকাপোক্ত করো। আমার রাসূল বলেন মুআয বিন জবলকে, হে মুআয বিন জবল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে কাটি করো, ঈমানকে বিশুদ্ধ করো। আমল যা করবে তা থাকবে। আকীদা শুদ্ধ করো। আগে ঈমান পরে আমল। আগে ঈমান, আগে ঈমান ঠিক করো। বর্তমান পরিস্থিতি উলামায়ে সু লাবাজদারে কিছু আলেমের সুরত ধরে সাধারণ মানুষ ঈমান গ্রহণ করে যাচ্ছে। এই জন্য আগে আকীদা শুদ্ধ করো। ঈমান থাকলে জান্নাত। ঈমান থাকলে কি আমল দিয়ে জান্নাত চায় না। ঈমান থাকলে জান্নাত। আমলের কারণে রফেদত হয়, জান্নাতে প্রমোশন হয়, র্যাঙ্ক বাড়ে আমলের কারণে। ঈমান থাকলে কি পায়? আগে ঈমান ঠিক করেন, আকীদা শুদ্ধ করেন। আখলিস দীনাকা, আখলিস আকীদাকা, ঈমান ঠিক করো। এই জন্য আমরা সুন্নিরা ঈমানের কথা বেশি বলি। আমল করে, আমল যা করেছেন থাকবে যদি ঈমান ঠিক থাকে। যদি কি থাকে, এই জন্য ইন্না কাসরাতুল আমাল লা ইয়ানফাউ মাল আকীদাল ফাসাদা। যদি আকীদায় গলত থাকে, আকীদায় ত্রুটি থাকে, আকীদায় বারাস থাকে, যত নামাজ রোজা হজ যাকাত যত কিছু করেন সব চলে যাবে। ঠিক, সব চলে যাবে। আগে ঈমান ঠিক করেন। আমি প্রায় সময় বলি, গাড়ির চাকার টিউব আছে না, টিউব লিক থাকিলে যত বাতাস ধরনে কেন থাকবে না। তো ঈমান লিক আছে, চিত্র আছে, নামাজ রোজা হজ যাকাত শতবার করেছেন, থাকবে না। কিন্তু টিউব নিখুঁত আছে, ঈমান ঠিক আছে, নামাজ যা পড়েছেন, রোজা যা করে রেখেছেন সব থাকবে। এই জন্য আকীদা, আগে ঈমান। এই বাতিল দে নামাজ বেশি পড়ো, তবে বেশি করো, ঘর ঠিক আছে, কিন্তু ঈমান সুর লামা ঈমান লেবাস ধারণ করে। দেখবেন আপনারা তাফসীরে কোরআন মাহফিল নাম দিয়ে দেখেন মুফাসসির কোরআন দেখে কি, কিন্তু কামিল মাদ্রাসায় তাফসীর পড়ার জন্য মুফাসসির নাই। কথা বলেন না, কামিল মাদ্রাসায় তাফসীর পড়ার কি নাই, মুফাসসির নাই, কিন্তু ফটো তাফসীর মুফাসসির কোরআন সব অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। কিতাব তো পড়ে না, পড়লে বুঝে না, বুঝিলেও ফির করে না, ফির করলে আমল করে না। আল্লাহ পাক আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত সময় যেটা বললাম সিদ্দিক আকবরের শান মানের উপরে আল্লাহ পাক আমাকে আপনাকে যত বিটা লাইন আইন দি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।